তখন ভাই, জি দাদা, ভালো আছেন দাদা? ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ দাদা, ভালো। বুঝেননি আপনি রাতের মধ্যে? বুঝি দাদা, বুঝ সমস্যা নাই দাদা। না বুঝতে বললেন, না বুঝতে বললেন। জি দাদা, অবশ্যই। ঠিক আছে, তাহলে ভালো আছে। আটজন, আর তো দেখি নাই। দেখি আগে আসে কিনা। স্যার গ্রুপে যে কয়েকটা মেসেজ গেছে, এটা মনে হয় চাপ টাপ লেগে চলে গেছে। হ্যাঁ খেলাই। না, আমি মাত্র দেখতেছি, ও তো আমি দেখি না, মাত্র দেখলাম। দেখি সব চলে আসছে। সবাই রেপোর্ট কাজটা আছে একটু আপনার এখান থেকে। অটোমেটিক কাজ করতেছে আর কি। তো আমরা ছিলাম হচ্ছে সিকোয়েন্সের মধ্যে, পাওয়ার অন সিকোয়েন্স আছে ওইখানে। তো এটা ওপেন আছে, তারপরে এখান থেকে লেআউট। লেআউট তো অ্যাকচুয়ালি কাজ করে না কোনো কিছু, কোনো কাজই নেই। ম্যানেট বিটম্যাপ দিয়ে কাজ করতে হয়, এটা বল। তো এখান থেকে পাওয়ার অন সিকোয়েন্স আছে, ওইটা দেখে ওপেন করে পাওয়ার ম্যানেজমেন্ট পিআরবি।
একটা জিনিস শেয়ার করি আজকে, হইতে পারে আপনাদের কাজে আসতে পারে। আমাদের ফোনের মধ্যে টাচপ্যাড ইস্যু আছে না, টাচপ্যাড, টাচপ্যাড কাজ করে না ফোনের মধ্যে। জি। তো টাচপ্যাড যে ফল্ট আছে, এই ফল্ট হার্ডওয়্যার থেকে আজকাল সব থেকে বেশি আসে, হার্ডওয়্যার ইস্যু। তো এই কন্ডিশনে দেখা যায় লাইন টোটালি ওকে আছে, ফুল টেস্টিং, হট টেস্টিং ঠিক আছে, কিন্তু টাচপ্যাড প্রবলেম, কাজ করে না টাচপ্যাড। তো আমার কাছে একটা এয়ারটেল একটা ফোন ছিল, তো এটা ফল্ট দিলে টাচপ্যাড ইস্যু, তো এটা টাচপ্যাড কাজ করে না ফোনের মধ্যে। তো এটা সিপিইউ চেঞ্জ করার পরে টাচপ্যাড কাজ করে, কিন্তু কনফার্ম হবে কি হবে সিপিইউ থেকে ফল্ট এটা ফোনের মধ্যে। তো এটা কনফার্ম করার জন্য আমার কাছে একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে টাচপ্যাডে যতগুলো লাইন আছে আগে এগুলি কুল টেস্টিং আর হট টেস্টিং করবে, করার পরে আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই থেকে যে মসি মিসু যে লাইন থাকে, মসি মিসু, সিএস লাইন, আইএনটি লাইন, রিসেট লাইন, এগুলোর মধ্যে 1.8 ভোল্টেজ ইনজেক্ট করবো। 1.8, 300 মিলি এম্পিয়ার, মানে ডিসি পাওয়ার সাপ্লাই 300 মিলি এম্পিয়ার বা 400 মিলি এম্পিয়ার সেট থাকবে। থাকার পরে এখানে যে ভোল্টেজ আছে 1.8, এটা ইনজেক্ট করবো। যদি ভোল্টেজ দেওয়ার পরে মানে একটা একটা করে দেখবো যে কোন লাইনের মধ্যে ভোল্টেজ দিলে আমাদের পাওয়ার সাপ্লাই এম্পিয়ার নেয়। ধরেন এখানে আমি রিসেটের মধ্যে ভোল্টেজ দিলাম, যে ট্রান্সফার রিসেট আছে সিআর, মানে রিসেট দেওয়া আছে সিটিপি, সিটিপি রিসেট, রিসেট যে লাইন আছে ওইটাতে ভোল্টেজ দিলে যদি এটার মধ্যে আমরা এম্পিয়ার নেয় ডিসি পাওয়ার সাপ্লাই, তাহলে 100% ওকে আছে জিপি থেকে। এরকম করতে করতে দেখা যায় কোনো একটা লাইনের মধ্যে ভোল্টেজ দিলে যে এম্পিয়ার না নেয়, তাহলে এই লাইন ফল্ট আছে, যত রিডিং থাকো এখানে এই লাইন ফল্ট আছে, এই লাইন সিপি থেকে প্রবলেম আছে। তাহলে আপনার এই লাইন যদি ওকে করার পর যদি দেখাতে সেম টু সেম এম্পিয়ার না নেয়, তাহলে এই ফল্ট হচ্ছে সিপি থেকে, সিপিউ ডেড আপনার। সিপি চেঞ্জ করতে হবে এখানে, সিপি চেঞ্জ করলেই ট্রান্সমিট কাজ করবে, আদারওয়াইজ ট্রান্সমিট ট্রান্সমিট এগুলি কাজ করবে না। আর যদি রেজিস্টার থাকে কোন লাইনের সাথে, রিসেট, স্যার আইএনটি, এটা কি কিসের কথা জি, বললেন স্যার? এটা এটা কিসের কথা হচ্ছে বললেন স্যার? টাচপ্যাড, মানে ভোল্টেজ দিব, ভোল্টেজ ভোল্টেজ দিব এখানে টাচপ্যাড আচ্ছা। যে লাইনগুলো থাকে না, 6টা লাইন থাকে, পাঁচ আচ্ছা, ছয়টা লাইন ভোল্টেজ থাকে। কি কোনো কিছু মিস হলে নাকি শর্ট? না, এমনিতেই ভোল্টেজ দিব এখানে, শর্ট না। মানে ভোল্টেজ অনেক সময় হয় কি দেখা যায় লাইনে ফুল টেস্টিং এ রিডিং দেখা ঠিক আছে, হট টেস্টিং ভোল্টেজ আছে, বাট টাচপ্যাড কাজ করে না। হয় না এরকম, ফুল টেস্টিং হট টেস্টিং ঠিক আছে কিন্তু টাচপ্যাড নট ওয়ার্ক। ভোল্টেজে জি, একটা জিনিস, রিডিং শুধু এক কাজ করে না। জিনিস, সিগন্যালে আরেক জিনিস। হ্যাঁ, টাচপ্যাড কাজ করে না। তো এই কন্ডিশনে ডিএসও প্রয়োজন, তো সবার কাছে ডিএসও নাই, চেক করা যাবে না ডিএস ছাড়া। তো ডিএসও ছাড়া আমার কাছে একটা অপশনাল একটা মানে মেথড আছে, মানে চেক করা, ইউনিক মেথড। ওইটা হয়েছে এখানে যদি আমি ভোল্টেজ দিই 1.8 ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই থেকে, মানে যতগুলো লাইন আছে একটা একটা করে ভোল্টেজ দিয়ে দেখবো, মিলি এম্পিয়ার থাকবে হচ্ছে 300 মিলি এম্পিয়ার সেট থাকবে ডিসি পাওয়ার সাপ্লাই। থাকলে যে লাইনে ভোল্টেজ দিব ওই লাইনে কিছু এম্পিয়ার শো করবে আমাদের মাল্টিমিটার মধ্যে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে। যদি এম্পিয়ার শো করে তাহলে ওই লাইন ঠিক আছে। মানে যে যে লাইনের মধ্যে মানে ভোল্টেজ দিলে এম্পিয়ার শো না করবে, ওই লাইনের মধ্যে ফল্ট আছে। এখন যত রিডিং থাকতে পারে ওই লাইন ফল্ট, এটা হইতে পারে আপনার সিপিইউ ডেড হইতে পারে, বা আপনার যে লাইন আছে লাইনের মধ্যে কোনো ইস্যু আছে। যদি লাইন দেখা যায় কন্টিনিউটি ঠিক দেখা, সিপি থেকে বল পর্যন্ত কন্টিনিউটি মানে ইয়ে পর্যন্ত ঠিক দেখা একদম প্রপারলি, জিরো জিরোর সাথে, তাহলে লাইন ঠিক আছে। তাহলে ফল্ট হচ্ছে সিপিইউ থেকে, সিপিইউ আপনার চেঞ্জ করতে হবে। তো এরকম একটা কেস ছিল আমারটার মধ্যে ছিল কি, সবগুলির মধ্যে ভোল্টেজ দিলে আপনার এম্পিয়ার নেয় এই আপনার 19 20, এরকম মানে মিলি এম্পিয়ার আর কি, 19 20 এরকম মিলি এম্পিয়ার নেয়, মানে কানেক্টিভিটি আছে সিপির সাথে। যদি কানেক্টিভিটি থাকে তাহলে এম্পিয়ার নেবে, যদি কানেক্টিভিটি না থাকে তাহলে এম্পিয়ার টিপিয়ার নেবে না। তো এইরকম ভাবে চেক করা যায়, যদি দেখা যায় এম্পিয়ার নেয় এরপরও যদি সেম টু সেম থাকে, তাহলে এই প্রবলেম সিপিইউ ডেড আপনার, সিপি চেঞ্জ করতে হবে এই কন্ডিশনে।
সিপি চেঞ্জ করলেই ট্রান্সপেড কাজ করবে, নাহলে কাজ করবে না। ট্রান্সপেড বলে কাজ হবে না। কারণ দাদা রিপোর্ট এখানে তো একটা অলরেডি প্রশ্ন সবাই আছে। করে ফেলে। হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে এই এই যে এম্পিয়ার নেয়, এম্পিয়ার নেওয়ার কোনো লিমিটেশন আছে যে সর্বনিম্ন এত এম্পিয়ার নিতে হবে? আপনি ভোল্টেজ যত বেশি দিবে তত বেশি এম্পিয়ার নেবে এখানে। না, আপনি যে বলেন যে এই যে 300 মিলি এম্পিয়ার দিয়ে, হ্যাঁ, কত এম্পিয়ার, কত মিলি এম্পিয়ার নিবে? এরকম 20-25 এরকম এম্পিয়ার নেবে, মিলি এম্পিয়ার নেবে যদি এর ডিসি কম পাওয়ার নেই, সাপ্লাই। 8, 10, 9? তাহলেও ঠিক আছে, মানে কিছু না কিছু এম্পিয়ার নেবে এখানে, সোজা কথা এটাই। মানে এম্পিয়ার নিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ এম্পিয়ার নিলে হবে। কিন্তু এম্পিয়ার দিয়ে এম্পিয়ার কিন্তু বাড়ানো যাবে না এখানে। এম্পিয়ার বাড়ালে কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই এম্পিয়ার যদি বাড়াই, তাহলে কিন্তু সিপিইউ ডেড হয়ে যাবে, মানে মোবাইলই অফ হয়ে যাবে টোটালি। তো সেই আমি কি করবো, আমি মোবাইল যে আছে, মোবাইল যেটা ওয়ান থাকে, এরকম একটা মানে এম্পিয়ার সেট করবো, তারপর এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবং পরে যদি দেখা যায় সেম টু সেম, তাহলে আপনার প্রবলেম হচ্ছে সিপিইউ। সিপিইউ চেঞ্জ ছাড়া এই প্রবলেম সলভ করা পসিবল না। সিপিইউ চেঞ্জ করতে হবে এটা। স্যার এগুলো থেকে আমরা 1.8 পর্যন্ত দিতে পারবো তাই বললেন? হ্যাঁ 1.8 ভোল্টেজ, কিন্তু দিতে এম্পিয়ার পারে থাকবে 300 মিলি এম্পিয়ার। 300 মিলি অ্যাম্পিয়ার বেড়াই দেবো না। আর যেহেতু আমরা যদি 1.8 ভোল্টেজ দিই তাহলে আমাদের এখানে কত অ্যাম্পিয়ার কনজিউম হবে বললেন? আমি বলছি 20, 20-25 30। হয়ে থাকে, মানে আমি দেখছি অনেকগুলি ফোনের মধ্যে আমি দেখছি 20-25 এরকম এম্পিয়ার হয়ে থাকে, মিলি এম্পিয়ার। যদি এটা যদি কনজিউম না করে তাহলে বুঝতে হবে সিপিইউ থেকেই ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ সিপিইউ থেকে ড্যামেজ হয়ে গেছে এটা। এটা সিপিইউ চেঞ্জ করতে হবে আপনার। আমার টাচপ্যাডের যে ভোল্টেজ গুলো এগুলো কি সিপিইউ ডাইরেক্ট প্রোভাইড করে? হ্যাঁ সিপিইউ থেকে ড্যামেজ আছে। এটা যে ডিএসও যাদের নাই, তাদের জন্য এটা। যে বুঝতে পারছি স্যার, গরিবদের জন্য, আমাদের জন্য এটা। স্যার ফোন চালু অবস্থায় চেক করবো না বন্ধ? সুইচ অফ কন্ডিশনে, সুইচ অফ ও থাকতে হবে মোবাইল। ঠিক আছে। দাদা এই জায়গাটা একটু explain করেন, আমি একটু পরে আসছি তো। আবার রিপিট করবো, ঠিক আছে, আবার রিপিট করে দেবো। বলতেছিলাম আপনার যে টাচপ্যাড ইস্যু আছে, টাচপ্যাড ইস্যু আমাদের ফোনের মধ্যে সফটওয়্যার থেকেও আসে, হার্ডওয়্যার থেকে আসে। আজকাল সফটওয়্যার থেকে খুব কমই আসে, হার্ডওয়্যার থেকে সব থেকে বেশি আসে। তো এই কন্ডিশনে সফটওয়্যার মানে ফুল টেস্টিং করলে দেখা যায় রিডিং সবগুলি একুরেট দেখায়, একুরেট আছে। ফুল টেস্টিং হট টেস্টিং এ ঠিক দেখায়, কিন্তু টাচপ্যাড কাজ করে না। এখন কি করব, কনফার্ম করব যে প্রসেসর মোবাইল ঠিক আছে কিনা ফোনের মধ্যে, প্রসেসর সিপিইউ। তো এটা কিভাবে চেক করবো, যতগুলি টাচপ্যাড লাইন আছে ওইগুলির মধ্যে ভোল্টেজ ইনজেক্ট করবো একটা একটা করে। ভোল্টেজ থাকবে 1.8, এম্পিয়ার থাকবে 300 মিলি এম্পিয়ার সেট থাকবে ডিসি পাওয়ার সাপ্লাই। ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে ডিসি পাওয়ার সাপ্লাই কিছু না কিছু এম্পিয়ার নেবে। যদি এম্পিয়ার নেয় তাহলে সেই লাইন ঠিক আছে। তো এইভাবে প্রত্যেক লাইনের মধ্যে ভোল্টেজ যে দেখবো যে এম্পিয়ার নেয় কিনা। যেই লাইনে এম্পিয়ার না নেবে সেই লাইনে ফল্ট আছে। এখন লাইনে ফল্ট হইতে পারে, যদি লাইন ঠিক থাকে তাহলে আপনার সিপিইউ ফল্ট, সিপিইউ ডেড হয়ে গেছে। সিপিইউ এই কন্ডিশন আপনি চেঞ্জ করতে হবে, আর দ্বিতীয় কোন রাস্তা নেই এখানে। ও, বুঝতে পারছি দাদা। তো এটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার সিকোয়েন্স। দাদা আমি তো একটু লেট আসলাম আজকে। আবার কালকে, আজকে না। তো এখান থেকে আমাদের BS1 পর্যন্ত গতকালকে আমরা দেখছিলাম। কালকে মনে করে কালকে বলে দিব, তারপর নাহলে যদি সময় থাকে এটা বোঝানো পরে আবার বলে দেবো এটা। তো এখান থেকে আমাদের BS1 যা আছে, এটা হচ্ছে BS1 টু ভোল্টেজ। এটা এটা টু ভোল্টেজ, টু ভোল্টেজ পাবো এখানে BS1। তো BS1 এ থেকে আমাদের মিডিয়াটেক চিপসেট যেখানে আছে ওইখানে টু ভোল্টেজ হয়ে থাকে, এবং এটা হায়ার এলডি বাগ হয়ে থাকে মিডিয়াটেকের মধ্যে। তো এখানে একটা মিস্টেক করছে কোম্পানি এটার মধ্যে। যারা জানে তারা মিস্টেকটা অবশ্যই বের করতে পারবে, কি মিস্টেক করছে। স্যার আমি জানি BS1 এ স্যার, পড়া। BS2 নাই। হ্যাঁ
হ্যাঁ, BS2 আমি নাই। জানি, আপনি বলে দিচ্ছেন স্যার। জি 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 জি, আপনার মনে আছে, আপনার ভালো মনে থাকে। জি স্যার, আপনি বলে তো এটা দিচ্ছেন হচ্ছে স্যার। আমাদের BS2। BS2 নাই এখানে। BS2 নাই, BS2 পরে কি নাই? BA12 নাই। BA12, জি স্যার। BA12 আছে, ওইটা নেই মানে। এইটা আর এটা এখানে কি করছে, স্কিপ করা আছে। যারা জানে তারা তো বুঝতে পারছে যে কি বলটা এখানে। আর যারা জানা নাই তারা কি করবে, এই দুইটা চেক না করেই চলে যাবে কোথায়, BA3 এখানে চলে যাবে। এখানে চলে এখানে তো বলতে পারবেই না। কারণ ধরেন এখান থেকে সাপোজ এইটা আউটপুট হচ্ছে না বা এইটা আউটপুট হচ্ছে না, দুই থেকে একটা, তাহলে এটা কখনোই আসবে না এখানে, জিরো থেকে যাবে ভোল্টেজ। যত সামনে যাবেন একটাও পাবেন না, এগুলি একটাও থাকবে না এখানে, আর জিরো থেকে যাবে ওনার মধ্যে ভোল্টেজ। তো আমাদের এখান থেকে আমাদের যে BS1 আছে, একবার এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে স্কিমেটিক এখানে এসে করবো পেস্ট। তারপরে এখানে আন্ডারস্কোর দিব, লিখবো PMU। নেক্সট করবো এখানে। নেক্সট করলে এটা হয়েছে আমাদের BS1 ভোল্টেজ। কপি করবো এটা। কপি করার পরে এখানে করবো নেক্সট। এখনো দেখি 8953 আইসে আসে, এখনো আসে 8953। এইটার মধ্যে দেখছি এইটাতে এখনো অনেক মানুষ আটকা যায় 8953। তো এটা যে আছে এখানে BS1, এইটা আমাদের এই আইসির মধ্যে এখানে এন্টার হচ্ছে এখানে। এরপরে আবার কোথায় যাচ্ছে এটা, এরপরে এখান থেকে তারপর হচ্ছে আমাদের BS2 যে আইসি আছে, BS2 আইসির মধ্যে, তো এখান থেকে করবো কপি। কপি করার পর নেক্সট। নেক্সট করলে এটা এখানে আসছে, আর BS2 আইসি যে আছে ওইটা থেকে কোথায় আছে, এটা এখান থেকে যাবে না BS2 মধ্যে, এই পাশ থেকে কপি করতে হবে এটা। এটা হচ্ছে BS2 আইসি, এক্সটার্নাল বাক ফর BS2 এই আইসি। তো এটা হচ্ছে আমাদের BS2 থেকে লোয়ার এলডিও বাক 1.3 ভোল্টেজ, এখানে লেখা আছে ম্যাক্সিমাম 1.4। ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে দেওয়া আছে, মিনিমাম 1.3 ভোল্টেজ। ঠিক আছে। এরপরে এখানে আসবো। তো BS1 আর BS2 এই দুইটা কমপ্লিট হলে আমাদের BS মাদার্স এইটা আউটপুট হবে। আমি অনেকদিন আগে CRBIC-র একটা পাওয়ার চার্জ দিয়েছিলাম, দেখছিলাম একটা পাওয়ার একটা চার্জ দিয়েছিলাম, ওইখানে সবগুলো ভোল্টেজ জি লেখা স্যার। ছিল। স্যার আছে এটা স্যার। জি। তো BS আদার যা আছে, এইটা তৈরি হবে হচ্ছে আমাদের BS2 কমপ্লিট হইলে, যখন BS2 কমপ্লিট হবে তখন BS যে আদার্স আছে এটা আউটপুট হবে। কত ভোল্টেজ থাকে ওইটা, এটা আউটপুট হচ্ছে 1.1 ভোল্টেজ বা 1 ভোল্টেজ সামথিং। এই ভোল্টেজ এখানে আউটপুট হবে 1 ভোল্টেজ। তো এটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে করব, এটা পেস্ট করবো এখানে। এবং নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের BS আদার PMU। এটা 1.1 ভোল্টেজ সামথিং ভোল্টেজে থাকে, এবং এই ভোল্টেজটা সিপির মধ্যে ইনপুট হবে। এটা একটা এলডিও ভোল্টেজ। নেক্সট করবো এখান থেকে। নেক্সট করলে এটা CPU আমাদের প্রসেসর আইসি MT6762 প্রসেসর এখানে। তো এরপর আবার এখানে আসবো। এখান থেকে আবার বলছে কি V4 ভোল্টেজ। V4, এই যে V4 আছে 0.8 ভোল্টেজ থাকে, এটা হচ্ছে বাক ভোল্টেজ। কপি করবো এখান থেকে। কপি করার পরে এখানে আসবো, পেস্ট করবো এটা, আর নেক্সট করবো এখানে। এটা হচ্ছে আমাদের V4 ভোল্টেজ, DVDD4 0.8 ভোল্টেজ পাবো এই কয়েলে চেক করলে। PL502 0.8 যদি আসে তাহলে V4 ভোল্টেজ ওকে কন্ডিশন আছে, 0.8 ভোল্টেজ। এরপরে যদি দেখি এখানে, এরপরে বলতে কি মডেম ভোল্টেজ, বি মডেম। অনেকে এরকম বলে যে মিডিয়াটেক চিপসেট হলে বি মডেম ভোল্টেজ আউটপুট হইতেই হবে, এটা ভুল পুরাটাই। বি মডেম আউটপুট হবে কি না ওইটা সিকোয়েন্স দেখলে বোঝা যাবে, নাহলে কেউ বলতে পারবে না।
যেমন আমি আরেকটা এটার সাথে একটা কম্পেয়ার করি, ওইটা হচ্ছে 6358, এটা। এবং এই আইসিটা আছে কোথায়? নোট 9 এর মধ্যে আছে। রেডমি নোট 9, তারপর হচ্ছে রেডমি 9, পোকো M2, এগুলোর মধ্যে আছে এই আইসিটা। তো এই আইসি যা আছে, তো এই আইসির মধ্যে দেখবো আমাদের বি মডেম সিকোয়েন্স যদি থাকে, তাহলে আমাদের ডেট কন্ডিশনে আউটপুট হবে। যেমন এখানে আছে সিআরবির মধ্যে বি মডেম ভোল্টেজ, তো সিআরবির মধ্যে বি মডেম এখানে সিকোয়েন্সে দেওয়া আছে, তার জন্য বি মডেম ভোল্টেজ আউটপুট হবে ডেট কন্ডিশনে। যে ভোল্টেজ এখানে দেওয়া নাই, যে ভোল্টেজ এখানে দেওয়া নাই, ওই ভোল্টেজ ডেট কন্ডিশনে আউটপুট হবে না, মানে স্কিমেটিক দেখলো কাজ হবে না ওইগুলি। কারণ সব ভোল্টেজ আমাদের ডেট কন্ডিশনে আউটপুট হয় না। কিছু কিছু ভোল্টেজ আছে মোবাইল অন হওয়ার পরে তখন আউটপুট হবে, বা যখন ফোন লোগো আসবে ডিসপ্লের মধ্যে তখন আউটপুট হবে, বা ভাইব্রেট টাইমে হয়ে থাকে, বা ফোন অন হইলে ফুললি তখন যখন আমাদের সেকশন থেকে যখন কমান্ড যাবে পাওয়ার আইসির মধ্যে, তখন আমাদের এই ভোল্টেজ আউটপুট হবে, নাহলে না। তো একবার এখান থেকে দেখি, এইটার মধ্যে বলছে এখানে বি মডেম আছে, তার জন্য ডেট কন্ডিশন আউটপুট হবে বি মডেম। তো এটাই দেখি একবার এটাতে আছে কিনা বি মডেম। ওর চলে গেছে। এক মিনিট। মিডিয়াটেক মধ্যে বেসমেন্ট আনানো কমন আসে বেশি। তো এখানে দেখি বি মডেম আছে কিনা। তো এইটা তো আছে বি মডেম, ঠিক আছে। তো এইটার মধ্যে এখানে বি মডেম দেওয়া আছে। তো এইটার মধ্যে আমাদের ইআইসি যেখানে আছে 6358, ওইটা তো আউটপুট হবে ডেট কন্ডিশনে। যদি এখানে না থাকতো বি মডেম, তাহলে বোঝাইতো কি আমাদের মোবাইল অন হইলে যখন সিম কার্ড লাগাবো তখন এই ভোল্টেজ আউটপুট হবে। যেখানে আছে সিকোয়েন্সে, তাহলে বি মডেম ভোল্টেজ অবশ্যই আউটপুট হতে হবে ডেট কন্ডিশনে। তো একবার আমরা এখানে আসি, বি মডেল পরে এখন লেখা আছে কি EXT PMIC N2, EXT PMIC N2, আর বি মডেল ভোল্টেজ থাকে 0.8। EXT PMIC N2 যা আছে ওইটা থাকে 3.7 ভোল্টেজ। এই ভোল্টেজ আউটপুট হইলে, আমাদের বি আবার যে ভোল্টেজ আছে ওইটা আউটপুট হবে, এটা আউটপুট হবে। এরপরে এখানে যে একটা গ্যাপ আছে, এখানে এখানে হইলে কি বি12, কিন্তু এখানে দেওয়া নাই। এই ফাঁকা জায়গাটার মধ্যে হইলে বি12 দেওয়া নাই, এখানে বি12 মিস্টেক করছে। এরপরে আমাদের EXT PMIC N2 যা আছে এটা 3.7 ভোল্টেজ হবে। কি শুরু করছে মশাটা! তো এটা স্যার হচ্ছে আমি একটা আমাদের থ্রি কোশ্চেন। পয়েন্ট হ্যাঁ, স্যার বলেন। ভি মডেল, ভি মডেলে কতটুকু ভোল্টেজ আসবে স্যার জিরো সিম পয়েন্ট লাগানোর এইট পরে? না, এটা সিম লাগাইতে এখন হবে না। ফোন তো ডেট কন্ডিশনে আউটপুট হইতে হবে এটা। ফোন যখন ডেট থাকবে তখন আউটপুট হবে এটা পি মডেমে। 0.8? 0.8 স্যার এই ভি মডেমটা কি এপিটিআইসির যে কাজটা, এটা কি ভি মডেম? না, বি মডেম দরকার হচ্ছে নেই। সিপির ভিতর যে সিকিউরিটি আছে না, যেমন আইমিআই, তারপরে বেস জি ব্যান্ড, জি জি। জি তারপরে স্যার। হচ্ছে আমাদের ওয়াইফাই, ব্লুটুথ ওয়াইফাই, এর জন্য হয়ে থাকে। মানে সিপি থেকে এই মডার্ন সেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য, এটা হচ্ছে সেই ভুলটা। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আর ভি মডেমের আগে কি স্যার হবে, আপনার হচ্ছে ভিএস2 টা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে BS1টা আউটপুট হয়ে গেলেই BS2 অ্যাক্টিভ হয়ে যাবে। ভিএস1, ভিএস2, তারপর ভিএ12। তো বিয়ে কখন আউটপুট হবে? যখন EXT PMIC N2 অ্যাক্টিভেট হবে এরপরে।
স্যার তাহলে আমি যদি কাউন্ট করতে যাই তাহলে ইএক্সডি পিএমআইসি যে ইএন টু ওটা দেখলাম, এটা কিসের পরে যাবে? মডেমের পরে এক্সটি পিএমআইসিএন টু, এরপরে বিয়ে বারো। আচ্ছা, এর পরে ভি বারো। ইয়াস। ওকে, ইএক্সটি পিএম টু পিএমআইসি এটা কতটুকু ভোল্টেজ থাকবে স্যার? এটা মোটামুটি ব্যাটারি যেরকম ভোল্টেজ দেয় এরকম 3.7 ভোল্টেজ সামথিং ভোল্টেজ থাকে এখানে। জি স্যার। তারপর হচ্ছে বিএসআরএম প্রক, জি বিএসআরএম প্রক, এটা কতটুকু হয়ে থাকে? 3.8 ভোল্টেজ। স্যার, যদি থ্রি আমি পয়েন্ট এইট আরেকবার ভোল্টেজ রিপিট, থেকে 1 ভোল্ট। বলেন। স্যার আরেকবার যদি রিপিট করতাম, ইএক্সটি পিএমআইসি পরে কি ভি বারো আসবে? হ্যাঁ। স্যার আপনি যে ভিএস টুর পরে বলছিলেন তো ভি বারোটা, এই জন্য আমার একটু ব্রেনে ঢুকে গেছিল এটা। না, এখানে বলছি শুধুমাত্র মিস্টেক করছি কোন কোন ভোল্টেজ এটা বলছি এখানে। জি জি মিস্টেক জি, করছে এবার এখানে বুঝছি, এবার বুঝছি, ভোল্টেজ। এবার বুঝছি, এবার বুঝছি। তো এটা হচ্ছে আমাদের এক্সটি পিএমআইসিএন টু। এটা পরে আমাদের যে বিএবার ভোল্টেজ আছে ওইটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখান থেকে। বিএ 12 মানে 1.2 ভোল্টেজ এটা। এইটা অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের বিএসআরএম প্রক, এটা মোটামুটি 0.91 ভোল্টেজ সামথিং ভোল্টেজ হয়ে থাকে এখানে। তো একবার এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ কোথায় আছে, তো এখান থেকে করবো কপি, ডাবল ক্লিক। এটা লেআউট কোনো কাজই করে না, এটা ক্লোজ। এখানে আসবো, পেস্ট করবো, আর নেক্সট করবো। নেক্সট করলে এটা 15 নাম্বার পর থেকে আউটপুট হবে G50। আউটপুট হওয়ার পরে আমাদের এই ভোল্টেজ ডাইরেক্টলি যে প্রসেসর আইসি আছে প্রসেসর আইসির মধ্যে ইনপুট হবে। এটা হচ্ছে এলডিও ভোল্টেজ, এখন বাক ভোল্টেজ না। নেক্সট নেক্সট হচ্ছে বি প্রক, 0.8 ভোল্টেজ, এটা বাক ভোল্টেজ বি প্রক। স্যার ইএক্সডি পিএমআইসি যেটা স্যার, এই যে ভিএস র্যাম যেটা স্যার, এটা এলডিও হুম। ভোল্টেজ বললেন, হ্যাঁ, এটা এলডিও ভোল্টেজ এটা কতটুকু থাকবে? 0.8 থেকে 1 ভোল্টেজ সামথিং ভোল্টেজ হবে এখানে। জি স্যার। নতুন করে নাকি? নতুন করে রাখলে ভালো। এগুলি তো সবসময় খেয়াল থাকবে না। তো এটা হচ্ছে আমাদের বি প্রক, এটা হচ্ছে বি প্রক। এখানে ভোল্টেজ পাবো 0.8 ভোল্টেজ বি প্রকের মধ্যে, 0.8। তো এই যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা থেকে কোথায় আছে, এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে স্কেমেটিক পেস্ট করবো, কানেক্ট। এটা হচ্ছে বি প্রক, এখান থেকে আউটপুট হবে ইকুয়াল দিয়ে PL501। এই কয়েলে চেক করলে 0.8 ভোল্টেজ পাবো। যদি থাকে তাহলে বি প্রক ভোল্টেজ ওকে আছে। এরপরে স্যার এটা তো বাক না স্যার? এরপর হ্যাঁ, বাক ভোল্টেজ এটা, বি প্রকটা বাক। তারপরে হচ্ছে বিআইও 1.8, বিআই তো জানেনি, এটা 1.8 ভোল্টেজ। মানে বি জি প্রক স্যার। অ্যাক্টিভেট হইলে এরপরে বিআই ভোল্টেজ আউটপুট হবে, বিআইও 1.8। এরপরে কি আছে আমাদের ভিইএমসি, এটা হচ্ছে ইএমএমসি এর বিসিসি সাপ্লাই, বিসিসি ইএমএমসি এর জন্য এটা। ভিআই ভোল্টেজ অ্যাক্টিভ হলে ইএমএমসি যে ভোল্টেজ আছে ওইটা অ্যাক্টিভেট হবে, কি পাইতে চাই। 1 মিনিট, বলটা সারা মুখস্থ হয়ে গেছে।
দেখলে বলে দেবো। আর আরএসসি স্যার ব্রেন কি কপি পেস্ট করা যায়? করা যায়। আমার সাথে তাহলে আপনার কাছ কিছুদিন থেকে কিছু থাকলে নিতাম। কপি পেস্ট হয়ে যাবে। তাহলে কি আপনার কাছ থেকে কিছু নিতাম স্যার। জি জি জি। মেসেজ শুধু সিন করি আর বলে দিই, এতটুকু কাজ। সেখানে তো বলতেছি আপনার তো মুখস্থ হয়ে গেছে সবকিছু স্যার। তো এটা হচ্ছে আমাদের বিইএমসি, আমাদের 2.8 ভোল্টেজ। এটা হচ্ছে ইএমএমসি যে বিসিসি ভোল্টেজ আছে ওইটা। এই যত কাজ করবে, যত কাটাকাটি করবে, দেখবে যে একসময় আপনাদের ওইরকম মুখস্থ হয়ে গেছে সবকিছু। জি স্যার ইনশাল্লাহ। বাবা যাও ঘুমে যাও, ঘুমো ঘুমো যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবা, আল্লাহ হাফেজ যাও। তারপর হচ্ছে VIO 28, মানে 2.8 ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের সেন্সরের জন্য হয়ে থাকে। একটা আমাদের ফোনে একটা সেন্সর আছে, সেন্সরের জন্য আমি দেখাই সেন্সর কি সেটা। স্যার ভিএমএমসি যে ভোল্টেজটা 2.8, এটা কি সে বিসিসি হাই স্পিড ভোল্টেজটা স্যার? হ্যাঁ, বিসিসি ভোল্টেজ এটা। হ্যাঁ, হাই স্পিড। ইএমএমসি ভোল্টেজে থাকে, বিসিসি ভোল্টেজে থাকে এটা। এখান থেকে এটা কপি করবো, এবং এটা কপি করার পরে এখান থেকে স্কিমাটিক অলরেডি এখানে করা আছে পেস্ট। এখান থেকে কপি করবো, এটা সেন্সরের জন্য থাকে একটা। তো আমি দেখাই। তো এই যে একটা সেন্সর, কি লেখা আছে এখানে, জি সেন্সর। এটা ই সেন্সরের জন্য থাকে এটা, এটার জন্য। তো সেন্সর যে আছে আমাদের ফোনের মধ্যে, অনেক সেন্সর আছে। এক একটা সেন্সরে এক একটা কাজের জন্য ইউজ করা হয়ে থাকে ফোনের মধ্যে। এনএফসি সেন্সর আছে, এখানে লেখা আছে এম সেন্সর, মানে ম্যাগনেটিক সেন্সর। এরকম অনেক সেন্সর আছে, জাইরো সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট তো আপনি জানেনই, এটা বায়োমেট্রিক সেন্সর বলে ওইটা। তারপরে আরো এরকম আরো সেন্সর আছে ফোনের মধ্যে। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটিতে সবাই জানেন, প্রক্সিমিটি সেন্সর। হল সেন্সর হয়ে থাকে। এরকম আরো অনেক সেন্সর আছে, এগুলো পড়বো একদম লাস্টে। বা যখন আমরা টাচপ্যাড করবো, টাচপ্যাডের জন্য কোন সেন্সর কাজ করে ওইটা দেখবো। তখন ক্যামেরা করবো, তখন ক্যামেরার জন্য কোন সেন্সর কাজ করে ওইটা বলতে পারবো। তো এখান থেকে করবো না এক্সট্রা বার। তো এখানে চলে আসতে আবার। তো এই যে বিআই ভোল্টেজ আছে আমাদের, ইএমএমসি ভোল্টেজ অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের বিআই ভোল্টেজ অ্যাক্টিভেট হবে, 2.8 ভোল্টেজ। এ বলতে পরে বলছে কি ভিডি র্যাম ভোল্টেজ এটা। এটা 1 ভোল্টেজ, 1.1 ভোল্টেজ হয়ে থাকে ভিডি র্যাম ভোল্টেজ। 1.1 ভিডি র্যাম। তো এখান থেকে করবো কপি। কপি করার পরে এখানে করবো পেস্ট, আর নেক্সট। এই 17 নম্বর থেকে আউটপুট থাকে এটা। এবং এই ভোল্টেজ পাওয়ার এসি থেকে আউটপুট হবে এবং সিপির মধ্যে ইনপুট হবে। স্কিম্যাটিক প্রবলেম আছে, এর জন্য হচ্ছে না। তো এটা 1.1 ভোল্টেজ থাকে বিডি র্যাম ভোল্টেজ। এরপর হয়েছে আমাদের ভিউএসবি, আর লেখা আছে ভি অডিও, মানে ভোল্টেজ অডিও। এই যে অডিও আছে, এইটা হয়েছে আমাদের যে কোডেক আছে, পাওয়ার আইসির ভিতরে তো কোডেক সেকশন আছে, যেহেতু মিডিয়াটেক চিপসেট। তো পাওয়ার আইসি ভিতরে আমাদের কোডেক সেকশন ইনবিল্ড করা। তো এটা হয়েছে কোডেকের জন্য। এই ভোল্টেজ 2.8 ভোল্টেজ থাকে। এই ভোল্টেজ শর্ট হয়ে গেল, কোন ডেট থাকবে, কেন ডেট থাকবে, কারণ সিকোয়েন্সে দেওয়াই আছে। যে যে ভোল্টেজ সিকোয়েন্সে দেওয়া আছে ওখান থেকে কোনো একটা ভোল্টেজ যদি শর্ট হয়ে যায়, তাহলে ফোন দুইটা কন্ডিশন থাকবে। এক তো ফোন অনই হবে না, ডেড। আর একটা হচ্ছে ফোন রিস্টার্ট কন্ডিশন থাকবে, রিস্টার্ট রিস্টার্ট করবে ফোন। তো এই যে ভোল্টেজ অডিও আছে, এটা হচ্ছে আমাদের অডিওর জন্য। তো আমি দেখাই কোন অডিওর জন্য, পাওয়ার আইসির ভিতরে যে অডিও আছে মানে কোডেক, ওইটার জন্য। এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি
তো পাওয়ার আইসি L7 নামে বলছি আউটপুট হচ্ছে এটা ভোল্টেজ অডিও, এবং এই ভোল্টেজ আমাদের পাওয়ার আইসির সিআরবি আইসির K1 নামে বলে মধ্যে ইনপুট হবে। এই আইসির ভিতরে অডিও সেকশন আছে, ওইটাকে অ্যাক্টিভ করার জন্য হাই ভোল্টেজ অলওয়েজ অ্যাক্টিভ থাকবে অলওয়েজ, যতক্ষণ মোবাইল অন থাকবে ততক্ষণ এটা থাকবে এখানে। বা চার্জার লাগালে চেক করতে পারে, যেহেতু সিকোয়েন্স এখানে দেওয়া আছে, তো ডেট কন্ডিশনে ভোল্টেজ পাওয়া যাবে শুধু চার্জার লাগালে, তখন এই ভোল্টেজ আসা যাবে এখানে। এরপরে আমাদের হচ্ছে বিইউএসবি, আর বিইউএসবি ভোল্টেজ জানেনি, বিইউএসবি ভোল্টেজ আমাদের চার্জার লাগাইলে বা মোবাইলটাকে যদি আমি কম্পিউটার কানেক্ট করি তখন এ থাকে। বিইউএসবি ভোল্টেজ থাকে কত ভোল্টেজ, 3.3 ভোল্টেজ বা 3 ভোল্টেজ শুধু, তো 3.3 ভোল্টেজ। ভোল্টেজ অডিও 2.8 ভোল্টেজ এটা এটা। স্যার এটা পরে কি ভিউএসবি কি মিসিং রয়েছে স্যার এখানে? না, ইউএসবি আছে এখানে, ইউএসবি এখানে দুইটি আছে এখানে। ভিউএসবি কোনটা? থ্রি ভিউএসবি পয়েন্ট বা থ্রি ভি অডিও 2.8 এর কথা বলতেছেন? হ্যাঁ, না, আপনি 3.3 কথা বললেন, এই জন্য জিজ্ঞাসা করলাম স্যার। না 2.8 থেকে 3.3, 3.3 হয়ে থাকে বেশিরভাগ আচ্ছা আচ্ছা ইউএসবি। স্যার, ভি ইউএসবি বা স্ল্যাশ দিয়ে আবার ভি অডিও দিয়ে আছে, এটাই বুঝতেছি না স্যার। মানে দুইটা মানে জায়গায় কাজ করে একই এই ভোল্টেজ? স্টেপের মধ্যে মানে মানে বিডি র্যামের পরে দুইটা ভোল্টেজ একসাথে অ্যাক্টিভ হয়ে থাকে, এই দুইটা আচ্ছা একবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বলছি স্যার। এরপরে বলছে কি আমাদের ইএক্সটি পিএমআই CN1, এইটা হয়েছে আমাদের ফোনের মধ্যে র্যাম আছে না, র্যাম, জি র্যামের স্যার। জন্য আমরা তিনটা ভোল্টেজ দেখছিলাম না, একটা জি VDD1, স্যার। VDD2 জি আর স্যার। একটা হচ্ছে VDD কিউ। হ্যাঁ। তো VDD যে 1 আছে ওইটা দেখছিলাম একটা L2 থেকে আউটপুটে থাকে, একটা L2 আইসি থেকে। আর জি। VDD2 আর হচ্ছে VDD কিউ, এই দুইটার জন্য দুইটা বাটন বাটার আইসি ছিল। ডাইরেক্ট আইসি ওই দিয়েছে, বাটন, ওই হ্যাঁ গ্রাফিক্স আইসির মতো দেওয়া ছিল স্যার। জি। হ্যাঁ হ্যাঁ, তো ওই বাট কনভার্টার আইসি কে ইনেবল করার জন্য EXTPMIC N1, মানে এই ভোল্টেজ যে আউটপুট না হয় তাহলে র্যামের দুইটা ভোল্টেজ আউটপুট হবে না, একটা হচ্ছে VDD1 মানে VDD2, আর একটা হচ্ছে VDD কিউ, এই দুইটা নো অ্যাক্টিভেট, এবং এই স্যার কন্ডিশনে তাহলে পুরো অন হবে না। পিএমআইসি এই ভোল্টেজটা কত থাকবে স্যার বললেন? এই ভোল্টেজটা 2.5 থেকে 3.7, এতটুকু ভোল্টেজ হয়ে থাকে এটা, 2.5 ভোল্টেজ টু 3.7 ভোল্টেজ, তত ভোল্টেজ হয়ে থাকে। এটা সাপ্লাই হওয়ার পরে তারপরে আমাদের ভিডিডি ভিডিডি টু ভিডিডি কিউ এই দুটো system হবে। তাই তো স্যার? হ্যাঁ একদম। জি স্যার। আমি আর রিড করে দেখাচ্ছি না, কারণ আমার জানা আছে দিকে যে আমি জায়গায় নাই আর রিড করে। জি স্যার, সমস্যা নেই স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমার তো এগুলো মুখস্থ যখন হয়ে মনে আছে করবেন যে এটা দেখানো উচিত তখন দেখাই দিন স্যার, তাহলে সমস্যা নেই। যখন আপনি মনে করবেন আমার যে না এটা আমার তো দেখাই দিচ্ছে তখন আমার দেখাই তো দিন। মুখস্থ হয়ে গেছে, সেদিন আর দেখাচ্ছি না, রিড জি করে। জি স্যার, বুঝতে পারছি। তারপরে আমাদের রিসেট বি 1.8 ভোল্টেজ, 1.8 আবার জয়েন করেন, আর এক কিছু রয়ে গেছে, আবার জি জয়েন স্যার, করেন। ঠিক আছে। ওকে।
তো এখানে রিসেট বি পর্যন্ত দিছে, এখানে মিস্টেক কি করছে, এখানে আবার মিস্টেক আছে, এখানে মিস করছে। কি করছে, রিসেট বি পর্যন্ত দিছে কেন, কারণ এটা পাওয়ার আছে সিকোয়েন্স, পাওয়ার, ঠিক আছে, পাওয়ার আছে পাওয়ার সিকোয়েন্স এটা। এখানে সিপিইউটা এখানে উল্লেখ করা নাই, ওইটা কি ওয়ার ডক, এই ওয়ার ডকটা আছে, এখানে মিস্টেক করছে, দেয় নাই কেন, কারণ এটা পাওয়ার আছে সিকোয়েন্স, পাওয়ার সিকোয়েন্স এটা পাওয়ার আছে থেকে যেগুলো ভোল্টেজ গুলো আউটপুট হচ্ছে, ওইগুলি দেওয়া আছে, যেগুলো সিপিইউ থেকে আউটপুট হচ্ছে ওইগুলি এখানে মেনশন করা নাই। তো রিসেট বিয়ের পরে আমরা জানি কি এমটি কে হইলে ওয়াচ ডগ নামে একটা ভোল্টেজ হয়ে থাকে, 1.8 ভোল্টেজ, রিসেট বি 1.8, ওয়াচ ডগ 1.8, এই দুইটা, এই দুইটা কমপ্লিট করলেই মিডিয়াটেক চিপসেটের মধ্যে আপনার কমপ্লিট সিকোয়েন্স, এবং পিসিতে কানেক্ট করলে পোর্ট পাবে কি মিডিয়াটেক পোর্ট, মিডিয়াটেক যে পোর্ট আছে ওইটা, ওইটা আসবে পিসিতে কানেক্ট করে। যদি সফটওয়্যার বা আদার কোনো কিছু যদি ইস্যু থাকে তাহলে মিডিয়াটেক পোর্ট আসবে, আর যদি ওইগুলি কোনো প্রবলেম না থাকে তাহলে এতটুকু ওকে হইলে ফোন অন হয়ে যাবে ডাইরেক্টলি, ইউজ করতে হবে না, এটাই। আর স্যার এই যদি যে দেখা আমরা যায় যে রিসেট, পাওয়ার অন, স্যার বলেন বলেন। স্যার আমরা যে পাওয়ার অন সিকোয়েন্স দেখলাম এতক্ষণ 6357 তাই না? হুম, স্যার, বুঝি নাই কথা। বলতেছি স্যার আমরা এতক্ষণ ধরে 6357 পাওয়ার অন সিকোয়েন্স দেখলাম। হুম 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 ওকে, যদি কোনো একটা ডেড ফোন পাই, আমরা যদি সাধারণভাবে যেভাবে চেক করি, এভাবে চেক করার পর যদি কোনো সমাধান না আসে, মোটামুটি একটা রিডিং থাকে, যদি মনে হয় যে আমরা একটু বুট সিকোয়েন্সটা চেক করব, পাওয়ার অন সিকোয়েন্সটা, তখন আর কি সেম ভাবে আমরা চেক করতে পারবো ব্যাটারি প্লাস চার্জার লাগাবো, যেহেতু এটা এমটিকে। একদম। ওকে, চেক চেক লাগানোর পরে আপনি প্রথম থেকে যেটা বলছেন, আমরা পাওয়ার এসি ম্যানেজমেন্ট এটা আগে বের করে নেবো, বের করে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যেগুলো মিস্টেক বলছে এগুলো বাদে স্টেপ বাই স্টেপ চেক করব প্রথম থেকে। একদম। ওকে, যদি এই ভোল্টেজ গুলো সব সব থাকে তাহলে বুঝতে হবে আমার বোর্ডে তেমন কোনো সমস্যা নেই, সফটওয়্যার সমস্যা, সেই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। কারণ আর এইগুলো কি প্রত্যেকটা কি আমরা সেট ডেড বডিটা সব চেক করতে পারবো তাই না, প্রত্যেকটা ভোল্টেজ? হ্যাঁ হ্যাঁ একদম। যখনই আমরা একটা ব্রেক পাবো, যে এক্সাম্পল ভিএস ওয়ানটা আমার তৈরি হচ্ছে না, তাহলে আমার ভিএস ওয়ান এর আগে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটার দিকে আমার ফলো করতে হবে যে এই ভোল্টেজটা মিস আছে কিনা, জি 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 এখানে কোনো গরমিল আছে কিনা, তাই তো স্যার? যদি জি ইনকেস জি দেখা যায় যে কোনো শর্টিং টটিং নাই, তাহলে পাওয়ার এসি নিজেই নষ্ট হতে পারে। জি 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 একদম। আর কিছু কিছু দেখার আছে এটা স্যার? না আর কিছু এখান দেখা নাই, এক্সাম্পল এখানে এতটুকু। আমি, স্যার আমি এক্সাম্পল আমি হুম, বলি, মনে করেন যে আমার দেখলাম যে আমার এক্সিট পিএমআইসি পর্যন্ত আমার ওকে আছে, এখন হুম, ভিএস র্যামের যে প্রগ লাইনটা, এই লাইনটায় আমার ভোল্টেজ তৈরি হচ্ছে না, তো আমার হুম, উপর পর্যন্ত তো আমার সব ওকে আছে, তাহলে কি আমি পাওয়ার একদম। চেঞ্জ করে দেখবো? দেখতে পারেন পাওয়ার চেঞ্জ করে, অনেকটা পাওয়ার নষ্ট থাকে। সে এক্সাম্পল আমি পাওয়ার চেঞ্জ করার পরে দেখলাম বি প্রগটা আমার চালু হচ্ছে না, মানে আমি এই ভোল্টেজটা পাচ্ছি না, তাহলে আমি কি দেখতে পারি স্যার এই মুহূর্তে, এই মত অবস্থায়? যদি বিপ্রক আউটপুট না হয় জি স্যার। তাহলে বিপ্রকের যে ইনপুট আছে, বিপ্রকের যে জি ইনপুট স্যার। আছে না, জি জি বিপ্রকের স্যার। জি ইনপুট স্যার। আছে, ফিডব্যাক আছে, ফয়েল জি দেখবো, স্যার। ফিডব্যাক দিয়ে বইগুলো ঠিক আছে কিন্তু থাকে। আচ্ছা স্যার, এই এই জিনিসটা বুঝতে পারলাম, এটা তো আপনি দেখাই দিচ্ছেন সেদিন, তারপরেও জিনিসটা একটু ঝালাই করে নিলাম ব্রেনে, আমি তখন আর হচ্ছে এসকেমেটিক যে পাওয়ার এসি যে সেকশনটা আছে ওইখানে চলে যাব, যে ভিপ্রক একদম যেখানে লেখা আছে বাম পাশে তো ইনপুট আর ডাইন পাশে আউটপুট দেখছি আমরা, এই ভিপ্রকের জন্য কি ইনপুট আছে সেই লাইনগুলো আমরা চেক করবো তখন। একদম একদম কারেক্ট। কথার কথা VA12 থেকে একটা লাইন আসবে, তাহলে এই লাইনটা ইনপুট হয়েছে কিনা পাওয়ার এসির মধ্যে, এগুলো তখন চেক করবো স্যার। মানে আমি দেখায় তারপর আরেকবার, যদি দেখা জি যায় স্যার। মিস্টেক হয় দাদা তাহলে আবার একটা দেখা আরেকটা যায়। বিষয়,
এটা রিপ্রক বলেন। রানে ইনপুটের মধ্যে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে সেম ভোল্টেজটা দেই, তারপর চেক করতে পারবো কিনা যে শুধু এই ভোল্টেজটা লাগে আইসি তো ডিসির থাকবেই সাথে না বুড়া, পাল্লা। আইসি রিমুভ করে চেক করতে হবে। আইসি ছাড়া কি বিপ্লব বলতে আউটপুট হবে কি? কখনোই না। ও, তো একবার আইসি আমাদের সম্পূর্ণ ডিসকানেক্ট থাকতে হবে, তাই তো? আইসি তুলতে হবে, তোলা ছাড়া ইনপুট ভোল্টেজ চেক করা ইম্পসিবল, কারণ আইসি বলের মধ্যে চেক করবো আমরা। বলের মধ্যে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা পিপিএইচ পর, এটা চেক করবে। যেখানে লেখা আছে কি B4 আর C4, এখানে ব্যাটারিতে ভোল্টেজ আছে বি সিস্টেম ভোল্টেজ, এ ভোল্টেজ এখানে ইনপুট হচ্ছে। এখানে ইনপুট হওয়ার পরে এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে বি প্রক ভোল্টেজ, এখান থেকে, এগুলি থেকে। এবং এই দুটো হচ্ছে আমাদের ফিডব্যাক, একটা পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাক থেকে প্রবলেম হইলে আমি বেশ কিছু প্রবলেম পাইছি। এক তো এই ভোল্টেজ আউটপুট হবে, আর একটা ফল্ট হয়েছে কি, পুরা মাদার বোর্ড আপনার হিট হয়ে যাবে। পুরা মাদার বোর্ড মনে হবে যে আপনার পাওয়ার আইসি শর্ট বা সিপিইউ শর্ট, যে কোনো হতে পারে। মানে এক এক সময় এক একটা গরম হয়ে থাকে। কখন দেখবো পাওয়ার আইসি হিট হচ্ছে, কখন দেখবো সিপিইউ হিট হচ্ছে, কখন দেখবো যে পুরা বোর্ডই হিট হচ্ছে, এরকম হয়ে থাকে। আমি একবার স্যামসাং বোর্ডে পাইছিলাম এরকম প্রবলেম। স্যার বিপ্রকের আউটপুটটা 0.8 বলছেন না আপনি স্যার? হ্যাঁ, 0.8। ও আচ্ছা, ও ভি সিস্টেম নিয়েই 0.8 ভোল্ট আউটপুট করবে ঠিক স্যার? জি জি জি, এবার 3.7 কিন্তু আউটপুট করবে 0.8। একদম। মোটামুটি দেখেন সিআরবির উপরে কিছু মানে ক্লিয়ার হয়েছে কিনা, সিআরবি নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই বসছি। কারণ সিআরবি তো স্যার আমার মনে হয় বর্তমানে সবচেয়ে বেশি কোন সিআরবি ইউজ করা, আমার তাই মনে হয়। হ্যাঁ, সিআরবি এখন ফোন কমে বেশি যাবে, আসে। এখন এখন একটু কমে যাবে, কারণ 63 58 58 চলে আসছে, যেত কমবে এখন আস্তে আস্তে। তবে প্রচুর ফোন সিআরবি ইউজ করছে, মোটামুটি অনেক কাজ করছি 80%। সিআরবির উপরে, জি স্যার। অনেক। স্যার আজকে সময় থাকলে স্যার আমার ওইটা একটু একটু বুঝাই দেন নোটেটটা, ওই যেটা কোনো রিডিং পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। সে একটু 5 মিনিট একটু বুঝাই দেন যাতে আমি ওইরকম ভাবে চেক করতে পারি। কারণ স্যার এই সেটটা হচ্ছে রানিং ছিল বুঝছেন, শুধুমাত্র ফিক্স আসতো না। আপনাকে তো বললাম বিস্তারিত। এটা হঠাৎ করে ডেড হয়ে গেল, নোটেড। পোলাপান খুলছে তো, ও বললো যে ভাই গরম হচ্ছিল হঠাৎ করে ব্যাটারি লাগানোর পরে, খুলে চেক করার পরে। তারপর আমি চেক করলাম যে ওই যে একটা লাইন মিস হয়ে থেকে, তো বললাম সিপিটা রিভলভ করবো, এর মধ্যে দেখি ওই যে গরম হচ্ছিল বলছে, আমি চেক করলাম দেখি সেটা অন হচ্ছে না, কোনো রিডিংই নাই। ঘুমায় গেছে একবারে না এটা। হ্যাঁ স্যার, পাওয়ারে কোনো রিডিংই নাই। আমি পাওয়ারে এমনি দেখলাম জিআর আছে, ভোল্টেজও আছে 1.5, আর কোয়ালকাম তো 1.5, মানে ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা ভোল্টেজ চেক করতে বলছিলেন, আমি এখন চেক করতে করতে আবার একটা কাজ করতেছিলাম তো আমি এটা করতে পারি নাই। পাওয়ার এন, পাওয়ার রিসেট 10। হুম, ঠিক আছে। তো এটার মধ্যে হয় কি, পাওয়ার কে ট্রিগার হয় না, নট ট্রিগার। জি বাঘ স্যার, বললে কোনো তো ট্রিগার মানে আউটপুট হয় না, বাঘ বললে তো মানে ক্লিয়ার আউটপুট স্যার, বাক হয়। ভোল্টেজ স্টেবল আছে, আউটপুট পারফেক্ট একদম। এবং আমি 4 5টা যে কটা বাক আছে সব করে আমি চেক করছি স্যার। তো দেখি এখানে কি এরকম আছে যা ট্রিগার হওয়া বন্ধ হয়ে গেছে, এরকম কি মিস্টেক হইতে পারে এখানে। এটা হচ্ছে পাওয়ার সুইচের যে রেজিস্টার থাকে না, হুম, এটা সম্ভবত 1K মেবি দেখলাম, এটা ছিল না আর কি। তো ওটা আমি যথারীতি জাম্পার করছি এবং রেজিস্টার করে লাগাইও দেখছি যে এখান থেকে কোনো ফল্ট হচ্ছে কিনা। মানে এরকম ডিপলি তো কখনো চেক করা হয়নি, এখন এই যে আপনি শিখাচ্ছেন তাই আর কি চেক করি সবসময়। তো আমি ওটা লাগাইও দেখছি, জাম্পার করেও দেখছি, কিন্তু কোনো পাওয়ার কি ট্রিগার হয় না। সেম সেম সেম। জি, আবার ইউএসবি তে দিলে পারে মাঝ মাঝ 0.6, মাঝে মাঝে কিছুই নেয় না, কম্পিউটারে পোর্ট পায় না। ইউএসবি আর ইমেন্স আমার উঠায়ও দেখছি, লাগাও দেখছি পোর্ট পায় না।
তার মানে তো এখানে এই দ্বারা যে সিপিইউ যা আছে সিপিইউ এখানে অ্যাক্টিভেটই হয় না। সিপিইউ যা আছে সিপিইউ অ্যাক্টিভেটই হয় না এখানে। এর জন্যই স্যার, আপনার কি হচ্ছে, জি পুট পাচ্ছে না। স্যার, স্যার, আমি খুলছিলাম না যখন, তখনও তো কিন্তু স্যার কোনো পাওয়ার কি ট্রিগার হতো না স্যার। আহ, বুঝতে পারছি। পরে সিপিইউ খুলে ডিবল করে বসাইছি, তবু ট্রিগার হয় না এবং পোর্টও পায় না। তবে সিপিইউ খোলার আগে এটা পোর্ট পাচ্ছিল কিন্তু চেক করা হয়নি। না, সিপিইউ যা আছে সিপিইউ ছাড়া তো পুট পাবে না। পুট পাবে কি? সিপিইউ ছাড়া কখনো না পুট না না, পাবে না। port কখনোই পাবে না, হ্যাঁ জি। তো চার্জিং এমএমসি যে ছাড়াও এম্পিয়ার পাবে আছে, কিন্তু এম্পিয়ার সিপিইউ ছাড়া কতটুকু পাবে নেয়? না। চার্জিং এম্পিয়ার কতটুকু নেয় আপনার জিরো পয়েন্ট লাগে? সিক্স মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে নেয় না, ম্যাক্সিমাম টাইম নেয় না। ও, তো একবার আমরা এখান থেকে দেখি যে কি কন্ডিশন আছে, এরকম কেন হইতে পারে এরকম কন্ডিশন। তো এখানে একটা ক্লক আছে, লেখা আছে অ্যালেন বিবি ক্লক। অ্যালেন বিবি ক্লক লেখা আছে। এই যে ক্লক আছে এই ক্লক মিস্টার ক্লক আপনার বন্ধ হয়ে যায় পাওয়ারকে ট্রিগার করা, আর এই ক্লক ছাড়া সিপিইউ অ্যাক্টিভিটি হবে না। আর যদি আপনি কনফার্ম করতে চান সিপিইউ অ্যাক্টিভেট কিনা, তাহলে এইটা চেক করতে পারেন, এমএসএম পিএস হোল্ড, মানে পাওয়ার অন সিকোয়েন্স হোল্ড। এই ভোল্টেজ যদি আসে তাহলে সিপিইউর অল রিকোয়ারমেন্ট যে ভোল্টেজ আছে, ইনপুট ভোল্টেজ ক্লক যা আছে ওগুলো ওকে আছে। যদি এটা না আসে তাহলে কোথাও না কোথাও সিপিইউর রিকোয়ারমেন্ট ভোল্টেজ বা ক্লক মিস আছে সিপিইউর মধ্যে। এমএসএম পিএস তো হোল্ডে কত আসবে স্যার? পিএস হোল্ডে 1.8 ভোল্টেজ, 1.8। 8 ভোল্টেজ। স্যার, এই এই রেজিস্টার যদি উঠে যায় তাহলে তো পাওয়ার ট্রিগার হয় স্যার, হয় না? হয় কিন্তু সব ফোনের মধ্যে হয় না, সব আচ্ছা, ফোনের মানে মধ্যে আমি হয় না। রোটেট সেদিনকে একটা স্যার ডিবাল করতে যে এই রেজিস্টারটা পড়ে গেছিল আর কি। তো দেখলাম যে রিডিং ভালো কিন্তু ওপেন হয় না, পরে দেখি এই রেজিস্টারটা নাই, মানে এক পাশ উঠে গেছে। পরে বসা দিলাম, এটা জিরো অফসেট কিন্তু রেজিস্টার। হইতে পারে এই রেজিস্টার ঠিকও থাকতে পারে, আপনার ফোনের মধ্যে ফল্ট হয়েছে অন্য জায়গা থেকে। জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছি স্যার। হুম। তো এখান থেকে সিপিইউ কেন অ্যাক্টিভেট হচ্ছে না ওইটা শুধু জি দেখবো। জি স্যার। রাকিব ভাই, রাকিব ভাই নাই আজকে। এখন কথা বলতেছি। অপু ভাই। আচ্ছা আচ্ছা, ও সরি। অপু ভাই, রেডমি নোট 8 এর এই ফেস গুলা কি আসলেই শক্ত নাকি আমার জন্য শক্ত? একটু সময় নেয় ভাই, অন্যান্য সেটের তুলনায় একটু সময় লাগে। নোট 8 এর দুই গুলা হাজার বুট। আইটি একটু সময় লাগে স্যার ভাই, হ্যাঁ। আমি বুট ফলাই ফেলছি, সেজন্য বলতেছি হিট দিয়ে, তারপরে ওই পেস্ট ফুটে না। ভাই এটা হচ্ছে ওই টেস্টিং তোলার পরে পরিষ্কার করতে সমস্যা হয় না, কিন্তু যখন আইসি উঠাতে হয় এটা একটু হার্ড আছে আর কি, একটু সময় নেয়, অন্যান্য সেটের তুলনায় একটু সময় নেয়। আমি দুইটা করছিলাম, দুইটাই ফলাই ফেলছি, সেজন্য আমি, আমার হয়তো হিটের মিস্টেক হচ্ছে হয়তো, তাইলে। জি, এটার মিস্টেক আছে ভাই। আর ভিভো টিভো এগুলা Y20 গুলা। এগুলো একটু পেস্ট একটু হার্ড আছে, কেয়ারফুলি খুলতে হয়, সমস্যা তো নাই। থ্যাংক ইউ ভাইয়া। স্যার তাহলে হচ্ছে কোনটা চেক করবো বলেন স্যার? এইটা চেক করব, এইটা চেক করব, এল এন ডিবি রিসেট প্লাস, চেক করব। সিলেক্ট প্লাস। আগে কনফার্ম করবো এটা, এইটা আউটপুট হচ্ছে, কিন্তু এইটা আউটপুট হয়ে যায় ওকে। তাহলে এইগুলা চেক করার প্রয়োজন নেই, এগুলো ওকে স্যার আছে। এটা কত ভোল্ট থাকবে স্যার, কত ভোল্ট থাকবে পিএস হোল্ডে? 1.8, ওয়ান যদি পয়েন্ট পিএস হোল্ডে আমরা ইউএসবি লাগানোর পর 1.8 পাই, ইউএসবি লাগালেই তো আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1.8 পাইলে বুঝতে হবে আপনি উপরে যেগুলো বলছেন এগুলোকে আছে। আর আপনার করবো। স্যার নেক্সট কি দেখবো স্যার? নেক্সটে তো এটা যদি ভোল্টেজ আসে তাহলে তো ওকে আছে, সিপিইউ অ্যাক্টিভেট আছে। এরপর যদি পাওয়ার ওকে। ট্রিগার না হয় হুম। তাহলে আমাদের পিএমআই 132-এর পাশে, মানে পিএমআই 132 আছে না, পিএমআই জি। 132-এর মধ্যে আমাদের কিছু ভোডাডি রেজিস্টার থাকে, ভোডাডি, ভোডাডি থাকে। আচ্ছা।
জি ওইগুলি স্যার, মিস হইলেও দেখা যায় এরকম ফল্ট হয়ে যায়, পার্কে নট ট্রিগার হয়ে যায়। এটা কিন্তু ইনটেক স্যার, মানে বুঝতে ওইদিকে পারছি, আমি কিছু খুলি নাই। বুঝতে পারছি। ওইগুলি বললেও এরকম হয়ে যায়, পার্কে ট্রিগার করবে না কোনো কিছু। আপনি খুলেন না, ঠিক আছে, হইতে পারে কোনো কারণে ফল্ট হয়ে রয়েছে ওই কারণেও, আচ্ছা যার আচ্ছা, কারণে আপনি বুঝতে ইয়ে পারছি, করার হতে পরে। পারে যে আগে পানি টানি যা থাকতে পারে, এরকম কিছু হতে পারে, আসলে কিছু না, খুলি নাই আমি। হুম। ওটা দেখবো স্যার।